দীঘায় প্রথম রথযাত্রা প্রস্তুতি একেবারে তুঙ্গে। দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর থেকেই বদলে গেছে সমুদ্র সৈকতের সেই ছবি। তার ওপর উপরি পাওনা রথযাত্রা, সৈকতে ভিড় জমিয়েছে পর্যটকরা। জগন্নাথ মন্দির ও রথযাত্রার সঙ্গে সৈকতের হাতছানি, এ যেন সোনায় সোহাগা। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন রথযাত্রা উৎসবে, তাই নিরাপত্তাও বেশ জোরদার করা হয়েছে। শুক্রবার রথযাত্রা। জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর দীঘায় প্রথম অনুষ্ঠিত হবে রথযাত্রার উৎসব। রথের রশিতে টান দিয়ে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে প্রস্তুতি তুঙ্গে। এমনিতেই দীঘা জগন্নাথ মন্দিরের পর থেকেই বেড়েছে ভিড়। রথযাত্রা উপলক্ষে ভিড় আরও বাড়বে বলে দাবি প্রশাসনের, তাই নিরাপত্তাও জোরদার করা হয়েছে। দীঘার রাস্তা জুড়ে ছেয়ে গেছে হোর্ডিং, পরিষ্কার করা হয়েছে রাস্তা। নতুন মন্দির থেকে পুরনো মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। রাস্তার দুধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দিরের পাশাপাশি মাসির বাড়িও সাজানো হয়েছে আলো দিয়ে। ইতিমধ্যেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। জগন্নাথ মন্দির দেখছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। রাখবেন রথযুদ্ধ থাকে? হ্যাঁ, রথের দিন আমরা রওনা হব। মানে রথের দিনে দেখে যাবেন? হ্যাঁ। মায়াপুরে তো রথ দেখেন, এবারে কি দীঘায় প্রথম? হ্যাঁ, এবার দীঘায় প্রথম দেখছি। দীঘাতে এর আগে তো এসেছেন? দীঘাতে আগে আসেনি, এই প্রথম। মানে এটা কি জগন্নাথের টানে? হ্যাঁ, জগন্নাথের টানে। বৃহস্পতিবার জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়া হবে। কথিত রয়েছে, স্নান যাত্রার পর থেকেই জগন্নাথ প্রভুর জ্বর আসে, তাই অসুস্থদের মতোই জগন্নাথ দেবের ভোগে ডালিয়া, চবনপ্রাশ দেওয়া হয়। বৃহস্পতিবার প্রথম নানাবিধ ভোগ দেওয়া হবে জগন্নাথ দেবকে। যখন অসুস্থ থাকে কেউ আয়ুর্বেদ অনুযায়ী ওর খাবারটা বন্ধ হয়ে যায়, খুব লিমিটেড ফ্রুট দেওয়া হয়, ডালিয়া দেওয়া হয়, চবনপ্রাশ দেওয়া হয়। তো ভগবানও 15 দিন চবনপ্রাশ, ডালিয়া আর ফ্রুট খেয়ে উনিও ভাবছেন কি কখন নেত্রোৎসব হবে। তো এখন ওটা কালকেই আমরা সকাল থেকেই ভগবানের পট খুলে যাবে। ভগবানকে আমরা ভোগ যেরকম নর্মাল রাইস, ডাল, চাवल 56 ভোগ, 108 রকম ভোগ, 256 ভোগ, ওটা আমরা অর্পণ করতে শুরু করব। পুরনো জগন্নাথ মন্দিরের সজ্জাতেও নজর দিয়েছে রাজ্য সরকার। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরনো মন্দির। প্রত্যেকদিন ঠাকুরের ভোগ হবে, প্রত্যেকদিন ঠাকুরের ভোগ আমাদের হবে। আর আমাদের ডিএম সাহেব এসেছিলেন, ডিএম সাহেব এসে আমাদেরকে বলেছেন যে আপনারা যেরকম অনুষ্ঠান করেন সেরকম করবেন। আমাদের দিক দিয়ে যতটুকু আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কি কি আয়োজন থাকছে? সকালবেলায় ভোগ আরতি থাকছে, 8টার দিকে একটা প্রাতরাশ থাকছে ঠাকুরের, আর দুপুরে বিভিন্ন শাকসবজি অন্নভোগ থাকছে। আর 3টার দিক থেকে মন্দির খুলে যাচ্ছে, সন্ধ্যা 6টায় আরতি, 7টায় আরতি হবে। অতএব দীঘায় গড়াবে রথের চাকা, শুধু সময়ের অপেক্ষা। সৈকত নগরী উৎসবের আমেজে সেজে উঠেছে। 7 দিন ধরে বিভিন্ন ভোগ থাকছে, বিভিন্ন কখনো অন্ন থাকবে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকছে। তার সাথে সাথে যে একবারে প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং যে 3টি রথ আসবে, যে রথে করে জগন্নাথ দেব এবং সুভদ্রা এবং বলরাম আসবেন, তাদের যে রথ থাকবে সেটার জন্য কিন্তু একটা আলাদা জায়গা করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে জগন্নাথ দেবের মন্দিরে। তার সঙ্গে সঙ্গে একেবারে 27 তারিখে রথের যে টান, সেই রথের টানেরও প্রস্তুতি শেষ পর্যায়ে। পূর্ব মেদিনীপুর, দীঘা থেকে সেলিম আহমেদ, R+ নিউজ।